তু চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয়, আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় এই যে কুষ্টিয়া পার হইয়া কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে খালি কি কোপান কোপাচ্ছে, নাচতে নাচতে এরা মারা যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায় অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ, কপালে দুঃখ। কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে তার পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই বাড়িতে এসে ভিড় জমাবে। ওই রঙিন দালান থেকে নামাইয়া এ বাজান গো আমার মশরের নিচে শোয়াইয়া, বাজান গো আমার দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, এ বাজান গো আমার ওই ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদিকে তলদশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা ডেকে বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে চলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কেন কান্না করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে
দিতে পারবে, তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগৎ থেকে শুরু হয়ে গেছে, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে ঢুকবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যারা যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন প্রশ্নের উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না তো, চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয়, আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় এই যে কুষ্টিয়া পার হয়ে কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে খালি কি কুপান কুপাচ্ছে, নাচতে নাচতে এরা মারা যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায়, অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ, কপালে দুঃখ আছে।